হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কি দেখতে পাচ্ছেন? সুন্দর সুন্দর কয়েকটি সূর্যমুখী ফুল ফুটে রয়েছে। তো আজকের ভিডিওতে এই সুন্দর সূর্যমুখী ফুলগুলো কীভাবে সেলাই করলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করব। কালো রঙের বয়েল কাপড়ের মধ্যে সুতি লাচি সুতা দিয়ে রাউন্ড ফোর দিয়ে ডিজাইনটি সেলাই করে নিয়েছি। মূলত এটি একটি রাউন্ড শেপের মশারি কভার, আর এই মশারি কভারের সাইডের দিকে কালো রঙের চিকেনের এই লেসগুলো লাগিয়ে নিয়েছি। প্রথমেই বয়েল কাপড় দিয়ে মশারি কভারটি আমি সেলাই করে নিয়েছি। এখন একদম মাঝখান থেকে এই ধরনের ডায়মন্ড কালার পেন্সিল দিয়ে ডিজাইনটি ড্রয়িং করে নিব। কালো রঙের কাপড়ের উপর সাদা রঙের ডায়মন্ড কালার পেন্সিলটি দিয়ে ড্রয়িং করার কারণে কিন্তু ড্রয়িংটি খুব সহজেই বোঝা যাচ্ছে। মশারি কভারটির মাঝখানে এরকম মাঝারি সাইজের একটি ফুল এঁকে নিব। তারপর সাইডের দিকে আরও দুইটি ছোট অর্ধ ফুল এবং পাতা এঁকে নিব। সূর্যমুখী ফুল ড্রয়িং করার সময় পরিমাণে বেশি পাপড়ি দিলে ফুলটি অনেক বেশি ভালো লাগে। তো আমি এখানে বেখেয়ালিভাবে পাপড়ির পরিমাণ কম দিয়ে ড্রয়িং করেছি। পরবর্তীতে যখন সেলাই করেছিলাম তখন কিন্তু এই ড্রয়িংটা মুছে গিয়েছিল এবং আমি পাপড়ির পরিমাণ বাড়িয়ে দিয়েছিলাম। তো সেলাইটা দেখলেই বুঝতে পারবেন যে এখানে কিন্তু আমি অনেক পাপড়ি দিয়েছি। তো ড্রয়িং প্রসেসটা কিভাবে করলাম সেটা দেখানোর জন্যই কিন্তু এই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করছি। এটাই মেন ডিজাইন, তবে আমি মাঝখানের ফুলের পাপড়ির পরিমাণ বাড়িয়ে সেলাই করে নিয়েছি। সূর্যমুখী ফুলের পাপড়িগুলো সুতি লাচি সুতা দিয়ে সেলাই করেছি। 2 নাল পরিমাণ হলুদ রঙের সুতা দিয়ে পাপড়ির আউটলাইনটি ডাবল করে সেলাই করে নিব। ডাবল মানে 2 লাইন করে এই হলুদ রঙের সুতাটি দিয়ে পাপড়ির আউটলাইনটি সেলাই করার পর ভেতরের পাপড়ির অংশটুকু কাঠালি কালার সুতা দিয়ে রানফোর দিয়ে সেলাই করে নিব। তো রানফোর তো সবাই পারেন, আর রানফোর দিয়ে ডিজাইনটি সেলাই করার কারণে কিন্তু অনেক অল্প সময়ে সম্পূর্ণ হাতের কাজটি আমি সেলাই করে নিতে পেরেছি। এক লাইন করে পাপড়ির আউটলাইনটি সেলাই করে নিয়েছি। এখন আবার আমি আরেক লাইন করে আউটলাইনটি সেলাই করে নিব। ভিউয়ার্স, সুন্দর সুন্দর এরকম হাতের কাজের ডিজাইন পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আর যারা পেজ থেকে দেখছেন অবশ্যই আমার পেজটি ফলো দিয়ে রাখবেন। ভিডিও সম্পর্কে কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করতেও ভুলবেন না। এইভাবেই সবগুলো পাপড়ি ডাবল করে আউটলাইন সেলাই করে নিব। এখন কাঠালি কালার সুতা দিয়ে ভেতরের পাপড়ির অংশটুকু সেলাই করে নিব। সূর্যমুখী ফুলের এই ডিজাইনটি যেভাবে আমি মশারি কভারের মধ্যে সেলাই করছি, আপনারা চাইলে এই ডিজাইনটি কামিজ, ওড়না বা বিছানার চাদরের মধ্যেও বা কুশন কভারের মধ্যেও কিন্তু ড্রয়িং করে সেলাই করে নিতে পারবেন। পাপড়ির সাইডের অংশটুকু সেলাই করে এনে তারপর একদম মাঝখানের সেলাইটা কমপ্লিট করেছি। ডিজাইনটি সেলাই যেন তাড়াতাড়ি শেষ হয় সেজন্য আমি একটু ফাঁকা ফাঁকা করে ফোরগুলো দিয়েছি। আপনারা চাইলে আরেকটু ভরাট করে সেলাইটা করতে পারবেন, তাহলে ডিজাইনটি দেখতে আরও বেশি ভালো লাগবে। তো এভাবেই সবগুলো পাপড়ি সেলাই করে নিব। ফুলের পাপড়ির মতো সূর্যমুখী ফুলের পাতাগুলো রান ফোর দিয়ে সেলাই করব। ফুলগুলো সেলাই করার সময় হাতের ঘষা লেগে এই পাতার ছাপগুলো উঠে গেছে, তো আমি আবার একটু স্পষ্ট করে নিলাম। 2 নাল পরিমাণ কড়া সবুজ কালারের সুতা দিয়ে পাতার আউটলাইনটি সেলাই করব। 2 লাইন করে আউটলাইন সেলাই করে নেওয়ার পর ভেতরের অংশটুকু হালকা একটু কচি সবুজ কালার সুতা দিয়ে সেলাই করব। সুতি লাচি সুতা দিয়ে পাতাগুলো সেলাই করে নিচ্ছি। পাতার বাকি অংশটুকু এভাবে সেলাই করব। এক লাইন করে আউটলাইন সেলাই করার পর আবার ডাবল করে আউটলাইনটি সেলাই করে নিব।
সুন্দর এভাবে ডাবল লাইন করে পাতার আউটলাইনটি সেলাই করে নিয়েছি। এখন হালকা কচি সবুজ কালার সুতা দিয়ে ভিতরের এই পাতার কাজটুকু শেষ করব। পাতা সেলাই এবং পাতার কালার কম্বিনেশনটা কিন্তু আমার অনেক বেশি ভালো লেগেছে। সূর্যমুখী ফুলের মাঝখানের অংশটুকু ফ্রেঞ্চ নট 4 দিয়ে সেলাই করব। ফ্রেঞ্চ নট 4টি দেওয়ার আগে এভাবে 2 নাল পরিমাণ হলুদ রঙের সুতা দিয়ে আউটলাইন সেলাই করে নিচ্ছি। মাস্টার কালার বা বিস্কিট কালারে এরকম ডিএমসি সুতা আমি নিয়ে নিয়েছি। এখন একদম মাঝখান বরাবর এই 4টি তুলে তারপর ফ্রেঞ্চ নট সেলাইটা করে নিব। ডিএমসি সুতা দিয়ে 2বার পেঁচিয়ে ফ্রেঞ্চ নট সেলাইটা করে নিচ্ছি। ডিএমসি সুতা দিয়ে মাঝখানটা সেলাই করব আর সাইডের দিকে এই মেরুন কালার সুতা দিয়ে আউটলাইনটি সেলাই করে নেব। তো এখানে আমি 4 নাল পরিমাণ সুতি লাচি সুতা নিয়েছি। আর 4 নাল পরিমাণ সুতা নেওয়ার কারণে ফ্রেঞ্চ নট সেলাইটা যখন করছি তখন একটি করে প্যাচ দিচ্ছি। মেরুন কালার সুতা দিয়ে সাইডের দিকে 2 লাইন করে ফ্রেঞ্চ নট সেলাইটা করব আর মাঝখানে যতটুকু ফাঁকা জায়গা আছে সেটা ডিএমসি সুতা দিয়ে সেলাই করে নিব। তো এই তো হচ্ছে আমার ফাইনাল লুক। তো আশা করি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। তো অবশ্যই কমেন্টস করে জানাবেন কেমন লাগছে এই সুন্দর সূর্যমুখী ফুলের ডিজাইনটি। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।